ময়দান 10 নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলতে চলেছি চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসিতে ফিরতে পারে এক ডিফেন্সিভ মিডফিল্ডার। তো কোন ডিফেন্সিভ মিডফিল্ডার চেন্নাই এফসি ফিরতে পারেন সেসব ব্যাপার নিয়ে কিন্তু আজকে আলোচনা করছে। তো ভিডিও স্কিপ না করে পুরো দেখুন সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিং টং করবেন। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আজকে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। এই মৌসুমে বহু লড়াইয়ের শেষে প্লে অফের টিকিট পেয়েছিলেন চেন্নাই এফসি, যদিও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। ম্যানেলো মার্কেস এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় তাদের। কিন্তু নতুন মৌসুমের জন্য প্রস্তুতি তুঙ্গে রয়েছে এই ফুটবল ক্লাবে। সেই অনুযায়ী ঘর গোছানো কাজ শুরু করেছে ম্যানেজমেন্ট। জানা গেছে এবার নাকি দক্ষিণে এই ফুটবল ক্লাব ছাড়তে চলেছেন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। সেই জন্য এখন থেকে মুম্বাই সিটি এফসি গোলরক্ষক মোহাম্মদ নাবাজকে চূড়ান্ত করার পথে এই ফুটবল দল। সেই মতো কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। এসব মাঝে নিজেদের পুরনো ফুটবলের সঙ্গে চুক্তি বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে আইএসএল এর জয়ী ক্লাব, যার মধ্যে অন্যতম হলেন কনর্ড শিল্ড। কনর্ড শিল্ডকে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। এবার ফুটবল মৌসুমে প্রথম দিকে আক্রমণ ভাগে শক্তি বাড়াতে কনর্ড শিল্ডকে দলে টেনেছে ওয়ান করলে চেন্নাই এফসি। প্রথমার্ধে ম্যাচ ফিট হতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে একাদশে নিজের সুযোগ করে নেন এই ফুটবলার। শুধু তাই নয়, সুযোগ মতো দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সব দিক দেখে এই তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। এই সময় মাঝে উঠে আসছে নয়া তথ্য। এক পুরনো ফুটবলার দিকে আসার প্রসঙ্গ, তিনি হচ্ছেন জুলিয়াস ডুক্যার। গত 2022-23 মরশুমে দক্ষিণে এই ফুটবল দলে হয়ে খেলেছেন তিনি। তবে পরবর্তীতে জার্মানি ফিরে যান এই ডিফেন্সিভ মিডফিল্ডার সঙ্গে কথাবার্তা শুরু করেছে ভারতের এই প্রধান দল বা ফুটবল দল। সব কিছু ঠিকঠাক এগোলে নতুন সিজন আবার দেখা যেতে পারে ভারতের এই জুলিয়াস ডুক্যারকে। তো চেন্নাই এফসি সমস্যার জন্য একটা হ্যাপি নিউজ বলা যেতে পারে। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।